চলার পথে অরুণ কুমারের সাথে আপনারা দেখছেন ইতিহাস, পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। উত্তরের প্রকৃতি নানান বৈচিত্র্যে ভরপুর। এখানকার প্রকৃতি, এখানকার জনজাতির সাংস্কৃতিক সম্পদ মানুষের কাছে এক অনন্য সম্পদ। চলতে চলতে এবার আমরা পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত ধিমাল বস্তিতে, যা নকশালবাড়ি ব্লকের অন্তর্গত। সেই গ্রামে আমরা পেয়ে গেলাম ধিমাল জনজাতি গোষ্ঠীর এক সাংস্কৃতিক চর্চার ছবি। চলুন দেখা যাক, শোনা যাক তাদের কথা। ধিমাল জনজাতিদের সাংস্কৃতিক চর্চা কি শিখলে এই ওয়ার্কশপে এসে? আমি ওয়ার্কশপে এসে খুব ভালো নাচ শিখেছি। উত্তরবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ি ব্লকের ভারত নেপাল সীমান্ত ঘেরা গ্রাম মাল্লাবাড়ি কেটুগাবুর ধিমাল অধ্যুষিত এই গ্রামে ধিমাল জনজাতিদের বসবাস। তাদের ভাষা, কৃষ্টি, সংস্কৃতির তার একটা নিজস্বতা রয়েছে। আপনাদের সঙ্গে থাকুন, ফিরে আসছি ধিমালদের সংস্কৃতি নিয়ে কিছু কথা আপনাদের সামনে। অনেক অনেক রাজ্যে এইসব নাচ হয়, আমি শিখতে চাই এইসব। আর এখানে এরা সবাই অনেক এত ভালো ডান্স জানে বলার মতো না। আমি অন্যান্য জায়গায় ডান্স করেছি, কিন্তু এখানকার ডান্স মানে আলাদাই এক ধরনের। এখানে মাছ কাটা, ধান কাটা এইসব নাচ শেখানো হয়েছে। আগামী দিনে আমি ডান্সার হতে চাই, মানে এই এই যে এরা যে নাচ করছে ওদের সাথে একটা টিম বানিয়ে এরকম করে করতে চাই আমি নাচ। খড়গপুর সরস্বতী কলা ভবন ফাউন্ডেশনের উদ্যোগে এবং নাটক একাডেমি, সঙ্গীত নাটক একাডেমির ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্টে আমরা এই ইয়েটা করেছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে ধিমাল লোকসংস্কৃতি দিনের পর দিন হারিয়ে যাচ্ছে, যাতে এই সংস্কৃতিটা রক্ষা পায়, তারা সংরক্ষিত হয় এবং ছেলেমেয়েগুলো ধিমাল লোকসংস্কৃতির বিষয়ে যেন বুঝতে পারে। এই জন্য আমরা আমরা এর মাধ্যমে মোটামুটি 26 জনকে আমরা ধিমাল বাচ্চাদেরকে শেখানোর এই প্রশিক্ষণটা দেওয়া হয়েছে, যার ফলে ওরা আমাদের সংস্কৃতিটা যাতে বুঝতে পারে এবং এটাকে তারা পরবর্তী সময়ে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তার জন্যই এটা যাতে বেঁচে থাকে, এর জন্যই করা। এটা হয়ে ভালোই লাগছে যে আগেকার যেরকম প্রোগ্রাম এগুলো করতো, জায়গা চেঞ্জ করে করতে লাগতো, এখন এইটা ভবনটা হয়ে গেছে, সবাই মানে এখানে করতে পারবে, কিছু টেনশন নেই। সরকারি সুবিধাগুলো যদি আমার জাতির মধ্যে হয়েছে, ওইটা একটু ভালো লাগবে। এখানে আপনারা সবাই জানেন ধিমাল জনজাতি একটা অত্যন্ত ভারতবর্ষে অত্যন্ত ছোট একটা জনজাতির, খুব সংখ্যায় কম। এটা পশ্চিমবাংলাতেই, যেহেতু এনারা আছেন নেপাল সংলগ্ন এই নকশালবাড়ি এই অঞ্চলে। এখানে মানে যেহেতু জনসংখ্যায় কম এবং এটা আর কি বলবো, এখানে বিভিন্ন ভাষাভাষী মানুষও বসবাস করেন একসঙ্গে, একই গ্রামে, একই পাড়ায়। সেই জন্যে এর যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেইটাকে যাতে পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাওয়া যায়, তাদের মধ্যে এর বীজটাকে বপন করা যায়, সেই উদ্দেশ্যেই এই কর্মশালা। এবং এখানে এতগুলো নতুন প্রজন্মের ছেলে মেয়ে তারা আছেন এবং তারা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন, তারা শিখছেন, এইটাই সবথেকে বড় কথা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধিমাল জনগোষ্ঠীদের লোকসংস্কৃতির একটা অঙ্গ, ধিমাল জনগোষ্ঠীর লোকনৃত্য। তারা প্রশিক্ষণ পাওয়ার পর নতুন প্রজন্মের যে ছেলেমেয়েরা তারা খুব আগ্রহের সঙ্গে এই প্রশিক্ষণটা নিয়েছে। ধিমাল জনগোষ্ঠী উত্তরবঙ্গের যে 56টি জনগোষ্ঠী রয়েছে, তার মধ্যে অন্যতম হলো এই ধিমাল জনগোষ্ঠী। তারা এই প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্ম উজ্জীবিত হয়েছে নকশালবাড়ির কেটুগাবুর গ্রামে। আমরা দার্জিলিং জেলার নকশালবাড়ি
ব্লকের যে গ্রাম মাল্লাবাড়ি যে গ্রাম, সেই গ্রামীণ পরিবেশে তারা এই কাজটা করছেন। এই ছিল দার্জিলিং জেলার নকশালবাড়ি গ্রামের ধিমাল জনজাতিদের সংস্কৃতি চর্চার কিছু কথা। অরুণ কুমার।